ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউবিপি কেপি ডাব্লিউবিপিএসসির যে ম্যাথ সিরিজ শুরু করেছি তার ক্লাস নাম্বার 6 শুরু করব। তোমরা যারা পরীক্ষাগুলো দেবে অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। শুধু এই টাইপের এক্সাম নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেগুলোতে হচ্ছে কি বাংলা ভার্সনে কোশ্চেন হয় সেই সমস্ত এক্সামের জন্য এটা হেল্পফুল হবে। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে, ইফ এ ইজ টু বি ইকুয়াল টু দিস, বি ইজ টু সি ইকুয়াল টু দিস, d is to c equal to this, then a is to d equal to কত। যদি a is to b, b is to c আর d is to c দেওয়া থাকে তাহলে a is to d, মানে তোমার বলতে চাইছে a b c d, ঠিক আছে, সব রেশিও দেওয়া আছে পরপর a b b c c d, কিন্তু এখানে d c দেওয়া আছে, একটু খেয়াল করতে হবে, সেটাকে c d করে নিতে হবে। এবার শেষে চেয়েছে প্রথমটা আর লাস্টটা রেশিও, ঠিক আছে। তাহলে একেবারে কি হবে না, ডিরেক্টলি লিখবে a is to d, কত হবে না ফার্স্ট যে নাম্বারগুলো আছে, ঠিক আছে, এ, তারপরে এখানে বি, তারপরে দেখো এটা সি সি ডি নেবো, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 18 নিতে হবে। তাহলে ফার্স্ট নাম্বারগুলোর গুণ ইজ টু সেকেন্ড নাম্বারগুলোর গুণ। ওকে, তাহলে ফার্স্ট নাম্বারগুলো প্রথম রেশিওতে এতে কত ছিল, এ মানে হচ্ছে গিয়ে 3, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে বি ছিল, বি হচ্ছে গিয়ে কত 2 ইন্টু, তারপরে হচ্ছে কি তৃতীয়টা সি নেবো, সি মানে হচ্ছে গিয়ে 18, হয়ে গেল ফার্স্ট নাম্বারগুলোর গুণ ইজ টু সেকেন্ড নাম্বারগুলোর গুণ, ঠিক আছে। সেকেন্ড নাম্বার দেখো 4 ইন্টু 9 ইন্টু 2, ওকে। তাহলে এবার কাট সিম্পলিফাই করে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। 9 2 18, তাহলে এই 18 কেটে গেল, তারপরে এই 2 2 4, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হলো 3:2, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, তাহলে কি বললাম, এরকম করে এইচ টু বি, বি ইজ টু সি, সি ইজ টু ডি, ডি ইজ টু ই, এরকম করে পরপর দেওয়া আছে, ফার্স্টটা ইজ টু লাস্টটা। তাহলে কি করবো না প্রথম নাম্বারগুলোর গুণ ইজ টু দ্বিতীয় নাম্বারগুলোর গুণ। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, বলেছে ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর 4% প্রফিট ইনস্টেড অফ 4% লস, দ্য সেলার গেট 60 রুপিজ মোর দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। মানে যদি কোনো জিনিসকে 4% ক্ষতির পরিবর্তে 4% লাভে বিক্রি করা হয় তাহলে বিক্রেতা কত 60 টাকা বেশি পায়। সরি, বাংলাতে 60 টাকাটা ওঠেনি, বিক্রেতা 60 টাকা বেশি পায়, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত। ওকে, তাহলে দেখো এই যে প্রথমে কি ছিল 4% লস, ঠিক আছে, তারপরে হয়েছে কি 4% লাভ, ঠিক আছে। তাহলে এই যে এটা এর ডিফারেন্সটা কত হচ্ছে -4 আর হচ্ছে +4, ডিফারেন্স হচ্ছে 8%। এই 8%এরই ভ্যালু বলা আছে কত ₹60, ঠিক আছে 60। এবার হচ্ছে কি তোমাকে ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য মানে সবসময় 100%, তাহলে 100% ইকুয়াল টু কত, ব্যাস সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, তাহলে 8 থেকে 100 কি করে আসছে, ঠিক আছে, আমরা জানি কি বা এমনি সিম্পলিফাই করো, তাহলে এটা ইন্টু 100 হয়ে যাবে, এদিকে ইন্টু 100, 60 ইন্টু 100 বাই হচ্ছে কি 8। এবার 4 কাটাকাটি করো, 4 2 8, 4 25 100, আর এখানে হচ্ছে কি 2 2 30 60, তাহলে 25 3 75, 750। ওকে, 750 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, বলেছে ইন এ ব্যাগ there are coin 25 paisa coin, 10 paisa coin and 5 paisa coin in the ratio 1:2:3. If there are in all rupees 30 the number of 5 paisa coin, মানে কোনো একটা থলিতে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রার অনুপাত 1:2:3 আছে, আর যদি সর্বমোট 30 টাকা থাকে ব্যাগে তাহলে হচ্ছে কি 5 টাকার মুদ্রার সংখ্যা কত, ঠিক আছে। আচ্ছা, প্রথমে তোমার কি দেওয়া ছিল, নাম্বার রেশিও দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে হচ্ছে কি তোমার নাম্বার রেশিও কত দেওয়া আছে, n:r, এনআর কত দেওয়া ছিল নাম্বার রেশিও, না নাম্বার রেশিও 1:2:3, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি আমি একে ভ্যালুতে কনভার্ট করি, ঠিক আছে, ভ্যালুতে যদি কনভার্ট করি তাহলে কি হবে দেখো, 25 পয়সা কটা, একটা, তাহলে কত হবে, কত টাকা হবে, ঠিক আছে। আচ্ছা, কটা 25 পয়সায় তোমার 1 টাকা, 4টে 25 পয়সা, তাহলে যখনই ভ্যালুতে যাব তখন ভাগ করবো, ঠিক আছে। তাহলে 1 4 প্লাস, দ্বিতীয় হচ্ছে গিয়ে 2 10 পয়সা, মানে 10টা 10 পয়সায় 1 টাকা, প্লাস এবার হচ্ছে গিয়ে 5 পয়সা, 20টা হচ্ছে গিয়ে তোমার 5 পয়সায় 1 টাকা, সেই জন্য 3/20, ঠিক আছে, ইকুয়াল টু, এটাকে সিম্পলিফাই করে নাও, এলসিএম 20 করে নাও, আর উপরে হচ্ছে গিয়ে 4 5 20, মানে 5 প্লাস 10 2 20, মানে 4 প্লাস 3, ঠিক আছে, 5 4 9 10 11 12, 12/20, ঠিক আছে, এত টাকা, এত আমি টাকাতে কনভার্ট করেছি, ঠিক আছে। তাহলে এই 12/20 টাকাতে, 12/20 টাকাতে কতগুলো 5 পয়সা আছে, আমার 5 পয়সা চেয়েছে যেহেতু 3টে 5 পয়সা আছে, তাহলে টোটাল 30 টাকায় কত 5 পয়সা থাকবে, ব্যাস, ঠিক আছে। তাহলে ইন্টু 30 বাই হচ্ছে গিয়ে এইটা, তাহলে নিচে 12, ঠিক আছে, উপরে হচ্ছে 20,
তাহলে কাটাকাটি করো, 3 4 4 5 5 3 15 150। তাহলে 5 পয়সার কয়েন কটা আছে? 150টা, মানে অপশান সি অ্যান্সার। তাহলে কি করলাম, প্রথমে নাম্বার রেশিও থেকে ভ্যালুতে কনভার্ট করে নিলাম। ঠিক আছে, ভ্যালুতে কনভার্ট করব কিভাবে না, যতগুলো 25 পয়সায় ঠিক আছে 1 টাকা হয় সেটা দিয়ে ভাগ করে দিলাম, যতগুলো 10 পয়সায় 1 টাকা হয় সেটা দিয়ে ভাগ করে দিলাম। ওকে, এবার সেগুলো যোগ করে নিলাম, কি পেলাম না 12/20 টাকা। এই 12/20 টাকারটাই দেখো 5 পয়সা কটা ছিল, এই যে দেখো 3টে ছিল, আমরা এই যে রেশিও দিয়েছিল 1:2:3 5 পয়সা, তাহলে টোটাল 30 টাকায় কত থাকবে, ব্যাস। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4, বলেছে দেখো কি বলেছে, 21টি ম্যাঙ্গো, 21 ম্যাঙ্গো ট্রিজ, 42 অ্যাপেল ট্রিজ, 56 অরেঞ্জ ট্রিজ have to be planted in a row in such a way that each row contains same number of trees of one variety only. Find the minimum number of in which the above tree may be planted. মানে 21টি আম গাছ, 42টি আপেল গাছ, 56টি কমলালেবু গাছ এমনভাবে লাগাতে হবে যাতে প্রতিটা সারিতে এক প্রকারের সমান সংখ্যক গাছ থাকে, সব থেকে কম এরূপ কতগুলো সারিতে গাছগুলো লাগানো যাবে। তাহলে এখানে এই টাইপের কোশ্চেন থাকলে ইকুয়াল টু একবারে লিখবে নাম্বার অফ রো, ঠিক আছে, নাম্বার অফ রো ইকুয়াল টু কি মিনিমাম নাম্বার অফ রো, অবশ্য মিনিমাম নাম্বার অফ রো ইকুয়াল টু কি হবে না হচ্ছে কি এদের আগে এই সিএফ মানে হচ্ছে গসাগু, এই যে 21 ঠিক আছে 21 42 আর হচ্ছে 56, এদের গসাগু তোমরা জানো কত হবে, সাথে যাবে, দেখো সবগুলো সাথে যাবে, ঠিক আছে 7 3 21, তাহলে সেই গসাগু দিয়ে সবগুলোকে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে 21 বাই হচ্ছে কি 7 প্লাস 42 বাই হচ্ছে কি 7 প্লাস হচ্ছে গিয়ে 56 বাই হচ্ছে 7, ব্যাস এটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, 7 3 21 7 6 42 7 8 56, ঠিক আছে 6 3 9 9 8 17, তাহলে সারির সংখ্যা মিনিমাম নাম্বার অফ রো কত হবে 17, মানে অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, কি বলেছে দেখো, if 16 men can reap a field in 25 days then in how many days will 20 men reap the field? ঠিক আছে, মানে 16 জন লোক 25 দিনে একটি জমির ফসল কাটতে পারে, তাহলে 20 জন লোক ওই জমির ফসল কাটতে কতদিন নেবে, এটা সবাই জানো, খুব ইজি। এর ফর্মুলা হচ্ছে কি না m1 t1 ম্যান ইন্টু টাইম ইকুয়াল টু m2 t2, ব্যাস এই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। প্রথমে হচ্ছে কি ম্যান কত ছিল 16 ইন্টু টাইম ছিল 25, দ্বিতীয় ক্ষেত্রে ম্যান হচ্ছে 20, টাইম আমরা জানি না, ঠিক আছে, তাহলে হচ্ছে কি t2 ভ্যালুটা আমরা এখানে বের করতে হবে, তাহলে 5 কাটো, 5 4 20 5 5 25 4 4 16, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার ভ্যালু অ্যান্সার কত হলো 4 5 20, ওকে 20 মানে হচ্ছে গিয়ে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে এ ট্রেন 120 মিটার লং টেক্স 9 সেকেন্ড টু পাস এ ম্যান স্ট্যান্ডিং অ্যাট হিজ কেবিন, অ্যাট হোয়াট রেট ইজ ইট ট্রাভেলিং, মানে একটি 120 মিটার দীর্ঘ ট্রেন তার কেবিনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 9 সেকেন্ডে অতিক্রম করে, ঠিক আছে, ট্রেনটির গতিবেগ কত? মানে কি আমরা জানি ট্রেনের অঙ্কের ক্ষেত্রে যখনই হচ্ছে কোনো পয়েন্টকে বা কোনো ম্যানকে বা ইলেকট্রিক পোস্ট ইত্যাদি ইত্যাদি যখন কোনো একটা বিন্দুকে অতিক্রম করছে, ট্রেনটা জাস্ট নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করছে, তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে 9 সেকেন্ড সময় লেগেছে, নিজের দৈর্ঘ্য কত 120 মিটার, ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টাইম জানি, তাহলে এখানে স্পিড চেয়েছে ট্রেনটার গতিবেগ, তাহলে ডিস্টেন্স কত 120 মিটার বাই হচ্ছে গিয়ে টাইম হচ্ছে 9 সেকেন্ড, এটা আমরা কি পাবো মিটার পার সেকেন্ডে, কিন্তু আমার অ্যান্সারগুলো দেখো সব কিলোমিটার পার আওয়ারে আছে, সেই জন্য কি করতে হবে ইন্টু 18/5 গুণ করে নেবে, ঠিক আছে, যদি ধরো কোথাও কিলোমিটার পার আওয়ার থেকে মিটারে যেতে হয় তখন 5/18 গুণ করে নেবে, ঠিক আছে, মনে রেখো এটা। আচ্ছা, তাহলে কাটাকাটি করে নিই, 9 2 18 আর ওইদিকে 5 2 10 5 4 20, তাহলে 24 2 48 কিলোমিটার পার আওয়ার, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, কি বলেছে দেখো, বলেছে এ সাম অফ মানি লেন্ট আউট অ্যাট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট টু 540 টাকা ইন 5 years অ্যান্ড অ্যামাউন্টস টু 576 টাকা ইন 7 years, ইট উইল অ্যামাউন্ট ইন 12 years, ঠিক আছে, মানে হচ্ছে 5 বছরের সুদে আসলে 540 টাকা হয়, 7 বছরের সুদে আসলে হয় 576 টাকা, তাহলে 12 বছরের সুদে আসলে ওই টাকাটা কত হবে, ঠিক আছে, সরল সুদ বলেছে, ঠিক আছে, দেখো তার 7 বছরে সুদ প্লাস আসল, ঠিক আছে, কত না হচ্ছে কি তোমার 576, ঠিক আছে, এবার 5 বছরে কত হয়েছে না 540, এইটা থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে 2 বছরে যে সুদটা, ঠিক আছে, 2 বছরে সুদটা কত দাঁড়ালো না হচ্ছে গিয়ে 6 আর 3 36 টাকা হচ্ছে সুদ, ঠিক আছে, তাহলে তুমি যে কোনো একটা 5 বছরেরটা বের করে নাও, ঠিক আছে, 5 বছরের সুদ কত বের করে নাও, হ্যাঁ, তাহলে হচ্ছে কি 2 বছরে হচ্ছে যে 36
ঠিক আছে। আর 5 বছরে হচ্ছে গিয়ে তোমার কত, 2 2 থেকে 36 কি করে গুণ করে, কত গুণ করে, 18 গুণ করে, ঠিক আছে। 18 দিয়ে 36, তাহলে 5-এর সঙ্গেও 18 গুণ করে না, তাহলে 18 হচ্ছে 90 টাকা হচ্ছে গিয়ে তোমার 5 বছরের সুদ। তাহলে এই যে 540 টাকা, এই যে 540 টাকা, এখান থেকে আমি যদি সুদটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, এই 540 থেকে যদি আমি এই 90 টাকা 5 বছরের সুদটা যদি বাদ দিয়ে দিই, তাহলে সেখানে আসলটা পেয়ে যাব 0, তারপরে হচ্ছে গিয়ে এখানে 14 থেকে 9, 9 5 14, ঠিক আছে, মানে 450 টাকা হচ্ছে কি আসল। এবারে 2 বছরের সুদ হচ্ছে 36 টাকা, ঠিক আছে। আমার 12 বছরের সুদ আসল দরকার, তাহলে 12 বছরের সুদ কত হবে, তাহলে 2 × 18 মানে 36, তাহলে হচ্ছে কি 12 বছরের ক্ষেত্রে সুদ কত হবে, 12 × 18 করলে যা হবে, তাহলে 12 × 18, তাহলে ইকুয়াল টু কত হবে, এটাকে গুণ করো, 18 দিয়ে 36-এর 6, 18 একে 18, আর হচ্ছে কি 19 20 21 216, ব্যাস। আসলের সঙ্গে এই যে 450-এর সঙ্গে তুমি 216 যোগ করে দাও, ঠিক আছে। 6 5 একে 6 4 2 6, মানে 666 টাকা হচ্ছে গিয়ে 12 বছরের সুদে আসলে ওই টাকাটা হবে। ওকে, তাহলে অপশন বি অ্যান্সার। তাহলে আমরা কি করলাম একটু দেখে নিই। 7 বছরের সুদে আসলে যা, সেখান থেকে 5 বছরের সুদে আসল বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো যেটা সেটা কি না 2 বছরের সুদ, ঠিক আছে। আসলটা বাদ চলে গেছে, আর 5 বছরের সুদ বাদ চলে গেছে, পড়ে যাচ্ছে 2 বছরের সুদ। 2 বছরের সুদ বলেছে 36 টাকা, তাহলে 5 বছরের সুদ হচ্ছে 90 টাকা, বা 12 বছরের সুদে একবারে বের করে নাও 216 টাকা। এবার হচ্ছে 5 বছরের সুদে আসল থেকে 5 বছরের সুদটা 90 টাকা বাদ দিয়ে দিলাম, 540 থেকে 90 বাদ দিলে পড়ে থাকছে আমার 450টা কি আসল, ব্যাস। আসলের সঙ্গে 12 বছরের সুদ 216 টাকা যোগ করে দিলাম, তাহলে 12 বছরের সুদে আসলে হবে 666 টাকা। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে, দ্য এভারেজ টেম্পারেচার অফ মন্ডে টু থার্সডে ওয়াজ কত 40 ডিগ্রি অ্যান্ড দ্যাট অফ টুইসডে টু ফ্রাইডে ওয়াজ 42 ডিগ্রি সেন্টিগ্রেড। ইফ দ্য টেম্পারেচার অন ফ্রাইডে ওয়াজ 38 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্য টেম্পারেচার অন মন্ডে কত। আচ্ছা দেখো, মন্ডে থেকে থার্সডে টোটাল টেম্পারেচার কত হবে, তোমার ছিল হচ্ছে কি সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত গড় তাপমাত্রা কত 40 ছিল, তাহলে টোটাল কত হয়েছে সোম থেকে 40 পর্যন্ত, 40 ইন্টু কত সোম থেকে বৃহস্পতি, মানে 1 2 সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন, তাহলে 4 ইন্টু 40 ইন্টু 4 মানে 4 4 16 160 ডিগ্রি টোটাল তাপমাত্রা। এবারে হচ্ছে আবার টিউসডে, ঠিক আছে, টুইসডে থেকে তোমার ফ্রাইডে পর্যন্ত টোটাল টেম্পারেচার কত না 42 ইন্টু হচ্ছে গিয়ে 4, ঠিক আছে, তাহলে হচ্ছে কি 4 2 6, আর হচ্ছে কি তোমার 4 4 16, এটা এত ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে দেখো এর মধ্যে এই যে মন্ডে থেকে থার্সডে আর টুইসডে থেকে ফ্রাইডে, এদের মধ্যে কমন কোন কোন দিনগুলো হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি, ঠিক আছে। আমি যদি এইটা থেকে এইটা বাদ দিই, ঠিক আছে, তাহলে কি এই যে 6 ডিগ্রি, ঠিক আছে, এই যে 6 ডিগ্রি, এটা কি পাবো না হচ্ছে ফ্রাইডে আর মন্ডের ডিফারেন্স পাবো, ঠিক আছে। আর ফ্রাইডেটা বড় হবে, কারণ কি বলতো এই যে শেষেরটা 42টা বড়, 40টা ছোট ছিল, তাহলে ফ্রাইডে আর মন্ডে, ঠিক আছে, ফ্রাইডে মাইনাস মন্ডে এদের ডিফারেন্স আমরা কত পেলাম 6 ডিগ্রি। এবার দেওয়া আছে আমার কি ফ্রাইডের তাপমাত্রা দেওয়া আছে কত 38 ডিগ্রি সেন্টিগ্রেড, হ্যাঁ, তাহলে তুমি এখান থেকে এর পেয়ে যাবে, হ্যাঁ, তাহলে এখানে 38 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে ফ্রাইডের যদি 38 হয় তাহলে মন্ডে ইকুয়াল টু কত হবে 38 প্লাস 6 8 6 14, মানে হচ্ছে গিয়ে 44 ডিগ্রি, তাই তো 8 6 14 44 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে গিয়ে কার তাপমাত্রা না সোমবারের তাপমাত্রা। তাহলে অপশান ডি হবে অ্যান্সার এখানে আমার অপশান, নান অফ দিস, মানে এই যে 3টে দেওয়া আছে তাদের মধ্যে নেই, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছি ইন এ ফ্যামিলি অফ 5 মেম্বার্স এভারেজ এজ অফ প্রেজেন্ট এভারেজ এজ অ্যাট প্রেজেন্ট 23 ইয়ার্স। বলছে দ্য ইয়ংগেস্ট মেম্বার ইজ 7 year old, দ্য এভারেজ এজ অফ দ্য ফ্যামিলি অ্যাট দ্য বার্থ অফ দ্য ইয়ংগেস্ট মেম্বার, মানে 5 জনের একটি পরিবারের বর্তমান বয়সের গড় হচ্ছে 23 বছর, সর্বকনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে 7 বছর। এবার সর্বকনিষ্ঠ সদস্যের জন্মের সময় ওই পরিবারের বয়সের গড় কত ছিল। দেখো বর্তমানে হচ্ছে গিয়ে 5 জন আছে, 5 জনের হচ্ছে এভারেজ হচ্ছে 23, তাহলে তাদের টোটাল কত না হচ্ছে গিয়ে তোমার 23 5 5 3 15 5 5 2 10 5 3 15 5, হ্যাঁ, আর হচ্ছে 5 2 10 1 11 115 বছর হচ্ছে 5 জনের টোটাল বয়স। ওকে, এবারে দেখো যে ইয়ংগেস্ট মেম্বার তার বয়স বর্তমান বয়স হচ্ছে 7 বছর, তাহলে কি সবার বয়স 7 বছর করে পিছিয়ে দাও, তাহলে এইখান থেকে তোমার 7 × 5 মানে হচ্ছে কি 35 বাদ দিয়ে দাও,
বাদ দিলে কত হচ্ছে দেখো, 0 11 থেকে 3 গেলে কত হচ্ছে গিয়ে 8 3 11 80। এটা হচ্ছে কি 4 জন মানে সর্বকনিষ্ঠ যে সদস্য সে যখন জন্ম হয় তখন যে বাকি মানে 4 জন ছিল তাদের বয়সের টোটাল বয়স ছিল 80 বছর। তাহলে তখন তাদের 4 জনের এভারেজ কত হবে, 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে 20 বছর হবে অ্যান্সার। ঠিক আছে, মানে অপশান এ অ্যান্সার। তাহলে কি বললাম, বর্তমান 5 জনের টোটাল বয়স হলো 23 × 5। ঠিক আছে, এবার সবার 7 বছর করে পিছিয়ে যাও। ঠিক আছে, 5 জনেরই 7 বছর পিছিয়ে গেলে, ঠিক আছে, তাহলে যে ইয়ংগেস্ট মেম্বার সে তখন জন্ম নেয়নি। ঠিক আছে, তাহলে বাকি যে পড়ে থাকলো 80 বছর, সেটা হচ্ছে কি না ওই 4 জন যে ছিল তাদের হচ্ছে টোটাল বয়স, তাকে 4 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 20 বছর হলো এভারেজ। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে A and B are two স্টেশন, a train goes from A to B at 64 km/h and returns at slower speed. If the average speed of the whole journey is 56 km/h, at what speed did the train return? মানে A B দুটি স্টেশন, একটি ট্রেন A থেকে B তে 64 কিলোমিটার/ঘন্টা বেগে যায় এবং তার থেকে একটু কম স্পিডে ফিরে আসে। যদি সম্পূর্ণ যাত্রা পথের গড় গতিবেগ 56 কিলোমিটার/h হয় তবে কত বেগে ট্রেনটি ফিরেছিল। মানে জাস্ট এভারেজ স্পিডের ফর্মুলা, এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে গিয়ে ইকুয়াল টু কি না 2xy বাই হচ্ছে x প্লাস ওয়াই। এখানে আমার একটা x এর ভ্যালু দেওয়া আছে 64, y এর ভ্যালু বের করতে হবে, আর এভারেজ ভেলোসিটি দেওয়া আছে, এভারেজ ভেলোসিটি আমার দেওয়া আছে 56 ইকুয়াল টু 2 × 64 × y বাই হচ্ছে গিয়ে 64 প্লাস ওয়াই। ওকে, ব্যাস এবার সিম্পলিফাই করো, 8 কাটো, 8 7 56, 8 8 64, আর কাটাকাটি হবে না, তাহলে এখান থেকে কত হবে, সব ওয়াইগুলোকে একদিকে নিয়ে নাও, তাহলে এখানে 7y হবে, আর এদিকে হচ্ছে 8 দিয়ে 16, 16 থেকে 7 বাদ দিয়ে দাও মানে 9y, তাহলে একবারে 9y ইকুয়াল টু কত হবে না হচ্ছে কি তোমার 64 × 7, 64 × 7 64 ইন্টু হচ্ছে 7, তাহলে তাকে 9 দিয়ে ভাগ করে দেবো, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখো এটা অ্যাপ্রক্সিমেটলি ভাবো, এই 64টাকে যদি তুমি ধরো 63 ভাবো, ঠিক আছে, ইন্টু হচ্ছে গিয়ে 7/9, তাহলে 9 7 63 মানে ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 49। ঠিক আছে, আমি উপরেরটাকে একটু কমিয়েছি, যে ভ্যালুটা পেয়েছি তার থেকে জাস্ট একটু বড় হবে অ্যান্সারটা। ঠিক আছে, মানে 49 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার, 50 তো হবে না, কারণ কাটাকাটি তো এইটা ইকুয়াল টু তো আর 50 আসবে না। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে।